দখল দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী রহমতখালী খাল। অবৈধ স্থাপনা নির্মাণ করে দুপাশ দখল করে নিয়েছে প্রভাবশালীরা। এতে বন্ধ হয়ে পড়েছে খালের স্বাভাবিক পানির প্রবাহ। এছাড়া জেলা শহরের বিভিন্ন পয়েন্টে ময়লা আবর্জনা ফেলায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে খালের পানি। ফলে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য, বিপন্ন হচ্ছে পরিবেশ। লক্ষ্মীপুর প্রতিনিধি পলাশ সাহার পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আবরার মাহি। লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ, মান্দারী, জকসিন ও পৌর শহরের বাজার এলাকার ওপর দিয়ে বয়ে গেছে 40 কিলোমিটার দৈর্ঘ্যের রহমতখালী খাল। একসময় ভোলা, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে বাণিজ্যের মাধ্যমও ছিল এই নৌপথ। বর্তমানে দখল আর দূষণের কবলে পড়ে মরা খালে পরিণত হয়েছে এটি। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় খালের দূষণ দিন দিন মারাত্মক আকার ধারণ করছে। খালটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার জন্য ভালো। এই যে ময়লা কাঁচা ফালা এগুলোতে মনে করেন এই গন্ধ বাস, মানুষের রোগ, কাশি এগুলো হয়। ময়লা কাঁচরা, আমস, ম্যালেরিয়া জ্বর, মশা, ডেঙ্গু জ্বর। ভিতরে যে দোকানগুলি আছে দোকান সরিয়ে পুরোপুরি ক্লিয়ার করে রাখবো, জনগণের উপকার হইব। তবে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, খালের অবৈধ দখল ও প্রতিবন্ধকতা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। রহমতখালী খাল আমরা পুনঃখনন করব এবং যেসব জায়গায় দখল আছে সেগুলোর উচ্ছেদ তালিকা ইতিমধ্যে আমাদের প্রেরণ করা হয়েছে এবং শীঘ্রই আপনারা এটা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন। খাল দখলমুক্ত করার জন্য উচ্ছেদ অভিযান ও অন্যান্য পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। একদিকে খাল খনন কর্মসূচি অব্যাহত থাকবে, পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন, যে যারা অবৈধভাবে দখলদার এবং এই যে বিভিন্ন ময়লা আবর্জনা বর্জ্য এখানে ফেলেন তারা আরো বেশি সজাগ এবং সতর্ক হতে হবে। দ্রুত ও কার্যকর উদ্যোগ না নিলে সামনে আরো ভয়াবহ দুর্যোগ দেখা দিতে পারে, এমনটাই মনে করছে সচেতন মহল। আবরার মাহি, RTV।